আলহামদুলিল্লাহ মুহররম মাস চলে এসেছে। এই মুহররম মাসের মধ্যে চলতে ফিরতে উঠতে বসতে এই 5টি ছোট্ট দোয়া পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক আপনাদের ঘরের মধ্যে দিবে, রহমত দিবে। আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে এবং আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং হাসতে হাসতে জান্নাতের মধ্যে যেতে পারবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই এই মুহররম মাস কিন্তু দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই মুহররম মাসের মধ্যে অবশ্যই আপনারা এই দোয়াগুলো পড়বেন, কপাল খুলে যাবে। এই দোয়াটি শ্রেষ্ঠ দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পাঠ করতেন, আপনাদেরকেও পাঠ করার জন্য বলেছেন। মুহররম মাসের মধ্যে দোয়াগুলো পাঠ করতে হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুহররম মাস খুবই শ্রেষ্ঠ একটি মাস এবং ফজিলতপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। মুহররম মাস আল্লাহর মাস। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুহররম মাস সম্পর্কে বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহর কাছে পৃথিবীর শুরু লগ্ন থেকেই মাস 12টি গণনার দিক দিয়ে আল্লাহ বলেছেন, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন, 12টি মাসকে হারাম করেছেন, নিষিদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি। এর মধ্যে 4টি মাসের মধ্যে সম্মানিত এবং 4 মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার মাস হচ্ছে মুহররম মাস। আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাস, দোয়া কবুলের মাস, রিজিক পাওয়ার মাস, গুনাহ মাফের মাস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই মুহররম মাসের মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। এই মুহররম মাসের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিয়েছিলেন, জান্নাত থেকে আবার বের করে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। অনেক বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ক্ষমা করেছিলেন সেই দিনটাই ছিল মুহররম মাস এবং মুহররম মাসের 10 তারিখ। সকলে বলি সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মুহররম মাস। দোয়াগুলো পড়বেন আর বৃষ্টির মতো রিজিক আসবে। আপনাদের পরিবার সংসার থেকে অভাব দূর হবে। ওযু ছাড়াও দোয়াগুলো পড়তে পারবেন। এই মুহররম মাসের মধ্যে আরো কোন ঘটনা ঘটেছে সংক্ষিপ্তভাবে কয়েকটি বলি। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার জাতিরা আমাকে মানে না, আমাকে নবী হিসাবে মানে না, আমাকে কষ্ট দেয়, তাদেরকে ধ্বংস করে দাও। যদি তাদের নসিবের মধ্যে ঈমান না থাকে, হেদায়েত না থাকে। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম এবং তিনার উত্তরসূরিরা ঈমানদাররা নৌকার মধ্যে, কিস্তির মধ্যে উঠেছিলেন। 40 দিন পর্যন্ত সেই মহাপ্লাবন, সেই ঝড় তুফান এবং সেই বন্যার মধ্যে নৌকা ভাসতে ছিল। যেই দিন ভাসতে ভাসতে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে সবাই গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন যেই দিন, সেই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে অনেক ঘটনা ঘটেছে। হযরতে ইব্রাহিম খলিলকেও ফেলে দিয়েছিলেন আগুনের কুণ্ডুলির মধ্যে নমরুদ বাহিনী। এই মুহররম মাসের 10 তারিখেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আগুনের মধ্যে থাকার পরে ইব্রাহিম মুহররম মাসের 10 তারিখে আগুন থেকে বের করেছিলেন। এবং হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অনেক অসুস্থ দিয়েছিলেন, শরীরের মধ্যে কীড়া ধরেছিল, পচায় ধরে গিয়েছিল। আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা যেদিন সুস্থ করেছিলেন মুহররম মাসের 10 তারিখে সুস্থ করেছিলেন। হযরত
ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ মাছের পেট থেকে বের করেছে। এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাবার সঙ্গে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে পিতা পুত্র একসঙ্গে সাক্ষাৎ হয়েছিল অনেক বছর পরে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়েছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধ্বংস করে দিবেন সর্বশেষ, এটাও হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাহর নবী বলেছেন মুহররম মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতে। আপনারা বেশি বেশি রোজা রাখবেন, যদি পারেন প্রতি সপ্তাহে 2টি, সোমবার এবং বৃহস্পতিবার 2টি করে রোজা রাখবেন। এবং মুহররম মাসের 10 তারিখ রোজাটা অবশ্যই রাখবেন। 10 তারিখ 11 তারিখ মুহররমের, না হয় 9 তারিখ 10 তারিখ। এবং মুহররম মাসের আইয়ামে বীজের রোজা মুহররম মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 3টি দিন অবশ্যই আপনারা রোজা রাখবেন। অর্থাৎ মোট কথা বেশি বেশি রোজা রাখবেন যদি পারেন। আর যদি নাও পারেন কমপক্ষে মুহররমের 10 তারিখের একটি রোজা এর সঙ্গে মিলাই আরেকটা রাখবেন, আগে বা অথবা পরে। এই 2টি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। আর 2টি যদি নাও পারেন, একটি মুহররমের 10 তারিখ একটা রোজা হইলেও রাখবেন। এবং এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। নেকামল করবেন বেশি, জিকির করবেন বেশি। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যেতে পারবেন। এই মুহররম মাসের মধ্যে আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যদি এই 5টি জিকির 5টি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক দিবে, টাকা পয়সার অভাব আর থাকবে না। এটা মুহররম মাস, এটা গুনাহ মাফের মাস, এটা আল্লাহর মাস, এটা শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস, হারাম মাস, নিষিদ্ধ মারামারি হানাহানি। তাই যেভাবে বলে দেব এই জিকিরগুলো করবেন। আমার মহিলা মা বোনেরা, যদি ওযু নাও থাকে, মাসিক পিরিয়ড অবস্থায়ও থাকেন, তারপরও আপনারা এই জিকিরগুলো আপনারা মুহররম মাসের মধ্যে চলতে ফিরতে উঠতে বসতে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবে, বৃষ্টির মতো রিজিক আল্লাহ ঘরের মধ্যে আপনাদেরকে দিবে, অবস্থার পরিবর্তন হবে, ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই মুহররম মাসের মধ্যে চলতে ফিরতে উঠতে বসতে কোন 5টি জিকির দোয়া পড়লে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যায়, সব থেকে বেশি রিজিক পাবেন আপনি, মনের আশা পূরণ হবে, অভাব অনটন দূর হবে, জীবনের গুনাহগুলো আল্লাহ এই মুহররম মাসের মধ্যেই ক্ষমা করে দিবে। আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বরে, মুহররম মাসের মধ্যে আপনি চলতে ফিরতে উঠতে বসতে, ওযু থাকা অবস্থায় ওযু না থাকা অবস্থায় আপনি কালেমায়ে তয়্যিবা পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা আপনি সবচেয়ে বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ একবার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এই জন্যে এই মুহররম মাসের মধ্যে আপনি কালেমার জিকিরটা সবচেয়ে বেশি করবেন। কিভাবে করবেন? আপনি তাসবিহ হাতের মধ্যে নিয়ে অথবা তাসবিহ হাতের মধ্যে না নিয়ে আপনি গনে গনে অথবা গনা ছাড়াও করতে পারেন সারাক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা যখন কাজ করবেন হাতে, মুখে জিকির করবেন,
জবানে জিকির করবেন। মহিলা মা বোনেরা পাকশা ঘরের কাজ করবেন হাতে, এবং আপনারা জবানে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির করবেন। 100 বার যখন হয়ে যাবে, অথবা মাঝে মধ্যে অনেকবার যখন পাঠ করে ফেললেন, পুরা কালেমাটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে গনতে হবে না যে 100 বার পর পর যে পুরাটা পড়বেন, মাঝে মধ্যে পুরাটা পড়বেন, আর জিকিরটা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা জিকিরটা করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার জিকির। তাহলে বেশি বেশি করে কালেমায়ে তয়্যিবা পাঠ করবেন, উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে শুয়ে। মহিলা মা বোনরা বলে থাকেন যে হুজুর আমরা কি শুয়ে শুয়েও এই জিকির করতে পারবো? হ্যাঁ, মহিলা মা বোনেরা আপনারা শুয়ে শুয়ে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাজ করতে করতে আপনারা এই জিকিরগুলো করতে পারবেন। 1 নম্বরে কালেমায়ে তয়্যিবা। 2 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফে আপনার কপাল খুলবে, রহমত আসবে, মনের আশা পূরণ হবে। দুরূদ শরীফ আল্লাহ নিজে পড়েন, নবীজি বলেছেন একবার যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত তাকে সঙ্গে সঙ্গে নাজিল করবে, 10টি গুনাহ মাফ করে দিবে, 10টি নেকি লিখে দিবে। এবং আমি নবীজির রওজার কাছে ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতারা তার নাম, তার বাবার নাম যে দুরূদ পাঠ করেছে তাদের গ্রামের নাম পর্যন্ত আমার নিকট ফেরেশতা পৌঁছে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে দুরূদ শরীফ পড়বেন। যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কাজের ফাঁকে ফাঁকে আপনি গনে অথবা না গনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটাও আপনি পড়তে পারেন বেশি বেশি করে, অথবা যেই কোনো দুরূদ শরীফ পারেন সেটাই পড়তে পারেন। তবে ছোট্ট দুরূদ শরীফটা অনেকেই পড়ে, যেহেতু ছোট্ট, ফজিলতের দিক দিয়ে কিন্তু কম নেই। আপনি ছোট্ট দুরূদ শরীফটা উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন ইনশাআল্লাহ। 3 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এই ছোট্ট দোয়াটা পাঠ করলে। আস্তাগফিরুল্লাহ, এতটুক পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি বেশি বেশি জিকিরটা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটা আপনি বেশি বেশি করবেন। এটা জীবনের গুনাহ মাফ হয়। এটা পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন, আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। এটা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। অনেক বেশি ফজিলত এই আস্তাগফিরুল্লাহর। তারপরে 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গুপ্তধন যেই নিয়তে পড়বেন সেই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে, মনের আশাকে পূরণ করবে, আপনার মনের মধ্যে শান্তি দিবে। জান্নাতের গুপ্তধন এটা
আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। ওযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই বাক্যটা সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ ভালোবাসে এই বাক্যটাকে, যে ব্যক্তি এই বাক্যটা পাঠ করবে আল্লাহ তাকেও ভালোবাসবে। নবীজি বলেছেন এই বাক্যটা, এই কথাগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, মিজানের পাল্লায় বেশি ভারী, জবানে উচ্চারণ করতে হালকা। মজার বিষয়, জবানে উচ্চারণ করতে হালকা, আল্লাহর নিকট প্রিয়, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী এই বাক্যগুলো। এই ছোট্ট দোয়াটা সর্বশেষ আপনি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো আপনি বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, উঠতে বসতে চলতে ফিরতে আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারেন। অথবা সবগুলো দোয়া দৈনিক 100 বার পাঠ করতে পারেন, রাতে আবার 100 বার। আমি আপনাদেরকে সুন্দর করে দোয়াগুলো আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। সর্বপ্রথম 1 নম্বরে কালেমায়ে তয়্যিবাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার দৈনিক, অথবা রাতে 100 বার, বা বেশি পাঠ করলে আরো বেশি ভালো। এবং উঠতে বসতে তো পাঠ করবেন বেহিসাব, হিসাব ছাড়া, হিসাব রাখতে হবে না। তাহলে 1 নম্বরে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ পড়ার পর পর পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফটা ভালো পারেন সেই দুরূদ শরীফটা পড়বেন, ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন যদি পারেন। 3 নম্বর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তাওবার দোয়াটা পড়বেন উঠতে বসতে চলতে ফিরতে। 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গুপ্তধন অনেক অনেক আল্লাহর কাছে প্রিয় হবেন এটা পাঠ করলে, যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম 5 নম্বরে। এই জিকিরগুলো যদি আপনারা করতে পারেন আল্লাহর কাছে কত প্রিয় হবেন। বৃষ্টির মতো রিজিক আসবে, সংসারে শান্তি আসবে, মনের দিক দিয়ে তৃপ্তি আসবে, আল্লাহ ভালোবাসবে আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে মুহররম মাসের মধ্যে বেশি বেশি করে উঠতে বসতে চলতে ফিরতে যাতে জিকিরগুলো সবচেয়ে বেশি করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে জীবনের গুনাহগুলো মাফ করুক, নিষ্পাপ করে দেখ, ফ্যামিলির মধ্যে বরকত দেখ, রহমত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, পরিবার সংসারে শান্তি দিও। যারা যারা আমিন লিখেছে, ভিডিওতে লাইক দিয়েছে, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা দেখছিলেন সরল পথে ইউটিউব চ্যানেল আমার। আমি ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে। যদি প্রত্যেকটা ভিডিও পেতে চান তাহলে এক্ষুনি এই ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, এখনই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব না করলে তারপর একটা বেল আসবে, বেলের মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও চলে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু তুমি কি মাদ্রাসা যাবে এখন? আজান দেয় নাই তো বাবা। তাই আচ্ছা, দাঁড়াও, আজান কেমনে দেবো? কানো ধরো, কানো ধরো, আজান তো সবাই দেখবে। আজান দাও, দাও না, ভালো করে দাও। আল্লাহু আকবার।
হইছে মিনহাজ হুজুর মাশাআল্লাহ মিনহাজ হুজুর হ্যাঁ হয়েছে বাবা ভালো ধরনা হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমার বাবাটার আজানটা তো ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই ওকে ঠিক আছে আচ্ছা পরে দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ছবি উঠাইছো আমার মিনহাজে নিজে নিজে ছোট্ট গাড়ি দিয়ে ছবি ওঠায় একটা গাড়িকে সামনে দিয়ে আরেকটা গাড়িকে এই যে ছবি ওঠায় কিভাবে আমার মিনহাজে এইভাবে কিভাবে ছবি ওঠায় বাবা আচ্ছা বাবা রেখে দিচ্ছি বাবাই হ্যাঁ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আর সালাম দে সবাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো আমি মাদ্রাসায় পড়ি আমি মাদ্রাসায় পড়ি আমার জন্য সকলে দোয়া করবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাইকে সুস্বাস্থ্য লাগবে আব্বু কোরআন শরীফ পড়ে কেমন আব্বু দেখাই দাও কেমনে দাঁড়াও না কোরআন শরীফ নামু আচ্ছা তো ঠিক আছে আচ্ছা পরে দেখা যাও হ্যাঁ না কোরআন শরীফ পড়লে আমু সবাইকে ফারবানি হ্যাঁ হ্যাঁ আমি একটা কোরআন শরীফ পড়াইতে পারি সব দি আলামি নিনানন মুটাকে লিডি আনামু আচ্ছা ঠিক আছে পড়াবো দেখা যাবো হ্যাঁ তো ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার বাবাটার জন্য দোয়া করবেন আব্বু বলো আল্লাহ সবাইকে ভালো রাখো নেককার সন্তান দিও আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।